নির্বাচনী প্রচারের জন্য ব্যবহৃত বিজেপির দেওয়াল রাতের অন্ধকারে দখল করে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আরামবাগের সালেপুর রামনগর এলাকায়। বিজেপির আরামবাগ ৪ নম্বর মণ্ডল সভাপতি সুশীতল রায়ের অভিযোগ, তাঁরা ২০২৪ সালে লোকসভা নির্বাচন থেকে ওই দেওয়ালের মালিকের অনুমতি নিয়ে লিখে আসছেন, কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা ওই দেওয়াল তৃণমূলের বলে লিখে দিয়ে গেছে। এই ঘটনায় তাঁরা আরামবাগ থানায় অভিযোগ জানিয়েছেন বলেও জানান। যদিও স্থানীয় তৃণমূল নেতা সৌগত দত্তের দাবি, ওই দেওয়াল ২০২৪ সালে লোকসভা নির্বাচনের জন্য বিজেপি অনুমতি নিয়েছিল, ২০২৬ সালে নতুন প্রার্থীর জন্য নয়। তাই বিজেপির দাবি মোটেই সঠিক নয়। আমরা যেখানে যেখানে দেওয়াল লিখেছি তা বাড়ির মালিকের অনুমতি নিয়েই লিখেছি। এইগুলো দেখুন না, আমাদের 24-এ লেখা ছিল, আমরা ফের ঘুরিয়ে আবার লিখবো এই বিধানসভা ভোটে দেয়ালগুলো, কিন্তু রাত্রেবেলা এসে কিছু তৃণমূলের দুষ্কৃতী এসে এগুলোকে লিখে দিয়েছে টিএমসি 2026। এই দেখুন প্রতিটা দেয়ালই লেখা আছে, সামনে তো দেখা আছে অল ওয়াল টিএমসি করে রেখে দিয়েছে। এইগুলো আমাদের দেয়াল করা ছিল, এরকম শুধু একটা দেয়াল নয়, এরকম অনেক দেয়াল ওটা এখানে রাস্তাতে ওরা করে এরকম রাত্রেবেলা করে দিয়ে চলে গেছে। ঘটনাটা গত পরশু রাত্রে আমাদের 24-এ যে দেয়ালগুলো আমরা লিখেছিলাম অরূপকান্তি দিগারের যে দেয়ালগুলো, আমরা সেই দেয়ালগুলো আবার পুনরায় আমরা একটা, এই সালেপুর গ্রামটা তো বড়, 14টা বুথ আছে, সেই 14টা বুথ থেকে আমরা একদিক থেকে সাইড থেকে আরম্ভ করেছি চুন করে, মানে চুন মারছি এখন। এরপরে আমরা লিখবো মানে 26-এ যে বিধানসভা ভোট আছে সেই ভোটেতে আমরা আবার পুনরায় বিধানসভার প্রার্থী হিসাবে আমরা লিখবো বলে আগে থেকে চুন করে আসছি। কিন্তু হঠাৎ যখন এই দিকটা বাকি আছে, পরশু রাত্রে হঠাৎ দেখছি মানে আমাদের যে দেয়ালগুলো 24-এ ঘেরা ছিল, বা এখনও আপনি দেখবেন যে পদ্মফুলের ছবি দেওয়া আছে, অরূপকান্তি দিকের মানে নাম দেওয়া আছে, সেই নামেতে উপরে রাত্রেবেলা টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী রাত্রেবেলা এসে মানে অল ওয়াল টিএমসি বলে লিখে চলে গেছে। আপনারা দেখুন যে পাশে ওদের তৃণমূলের দেয়াল আছে, তৃণমূলের দেয়ালগুলো ওরা যেমন লিখবে আমরা সেখানে মানা করিনি, কিন্তু আমাদের দেয়ালগুলোকে ওরা আবার ঘিরে নিয়ে মানে লিখে দিয়েছে। প্রায় কতগুলো জায়গায় করেছে? প্রায় এখানে 50টা দেয়াল এরকম করেছে। কোন কোন গ্রামে? এটা রামনগর গ্রামটা টোটালটা করেছে। পুলিশকে জানিয়েছে? হ্যাঁ, পুলিশকে কালকে গিয়েছিলাম, এক কপি ওরা ছবি তুলে নিয়েছে, নিয়ে বললো যে ঠিক আছে আমরা ব্যাপারটা দেখছি। আপনার নাম? আমার নাম সুশীতল রায়, আরামবাগ 4 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতি। কাউকে কি দেখতে পেয়েছেন? কিংবা তবে দেখতে বলতে এই রামনগর এলাকায় একজন আছে, এরকম দুষ্কৃতী আছে, আমি এখন নাম বলবো না, তো এইটা তারই কাজ, উনি এরকম করে নোংরামিটা করে বেড়ায়। এটা কি রাতের অন্ধকারে করেছে? রাতের অন্ধকারে করেছে। এখানে সাধারণ মানুষের দেওয়াল, তাদের পয়সায় খেটে খাওয়া মানুষের পয়সার দেওয়াল করেছে। সেখানে বিজেপি 2024 সালের প্রচারের জন্য, নির্বাচনী প্রচারের জন্য দেওয়াল লিখেছিল। ঠিক আছে, তো আমরা 2026-এর নির্বাচনের জন্য প্রচারের দেওয়াল লিখেছি, যার দেওয়াল তার অনুমতি নিয়ে আমরা লিখেছি। তো সেখানে কার লেখা আছে তার তো, অরূপকান্তি দিগার যখন ভোট চলছিল নির্বাচন, তখন তো আমরা টিএমসি লিখে দিইনি, তার তো নির্বাচন প্রক্রিয়া সারা হয়ে গেছে। তো এখন তো 2026 বিধানসভা নির্বাচন, আবার তো নতুন করে নতুন ক্যান্ডিডেট, তো সেই জায়গায় বিজেপির দেওয়ালে আমরা কেন অরূপকান্তি দিগারের ওপর লিখে দিতে যাব? আমাদের নিয়ম মেনেই আমাদের কাছে নির্বাচন কমিশন আর কদিনের মধ্যেই আসবে, নির্বাচন প্রক্রিয়া যেভাবে হয় অনুমতি নিয়ে, যার দেওয়াল তার অনুমতি নিয়ে সেভাবেই করা হয়েছে। আপনার নাম দাদা? আমার নাম সৌগত দত্ত। স্থানীয় তৃণমূল নেতা? একদম স্থানীয় তৃণমূল নেতৃত্ব। যেখানে যেটা দেখা যাচ্ছে যে আপনারা দুদলকেই দিয়েছেন দেয়াল লিখনি করতে, এটা কি? আমরা দুদলকে দিয়েছি দেয়ালটা লিখে, ওর তো যে দুটো অনেকখানি জায়গা আছে, ওর মধ্যে দুজনই ইয়ে করে লিখুক। এটা কি মানে লোকসভায় পারমিশন দিয়েছিলেন? হ্যাঁ। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বিজেপির ইয়েতে আবার তৃণমূল লিখে দিয়ে চলে গেছে। ওটা আমি থাকিনি, আমি বলতে পারবো না ওটা কে বা কারা করে গেছে, কে কোথা কি করেছে ওটা আমি বলতে পারবো না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রামনগর। আপনার নাম? আমার নাম হচ্ছে সুজিত বাড়ি। দেখা যাচ্ছে যে এটা আপনার বাড়ি, আপনার বাড়ির দেয়ালে তৃণমূল এবং বিজেপি দুপক্ষই দেয়াল লেখন আছে, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যে দেয়ালগুলো লেখানো আছে সেখানে টিএমসি লিখে দিয়ে চলে গেছে। কে বা কারা করেছে কিছু মনে হচ্ছে? না, আমার জানি দেখি। এটা কি কোন সালে দিয়েছিলেন? লোকসভাতে? এটা কোন গ্রাম? রামনগর। আপনার নাম? সুকুমার।
এটা কি পারমিশন নিয়ে করিয়েছিল আপনার কাছে? না না কই ছিল সে সব কিছু না এর আগে যখন এসব যে যা হ্যাঁ ওরা গেছে দুপক্ষকেই বলে। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।